হিজবুল্লাহ এক অদম্য প্রতিরোধের নাম। হিজবুল্লাহর চেইন কমান্ডের সুরক্ষা ও স্থিতিস্থাপকতা ইসরায়েলি হামলার মাঝেও এক উজ্জ্বল আলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধ গোষ্ঠীটি যে কোনো আসন্ন যুদ্ধে ইসরায়েলিদের জন্য এক চরম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাদের অভিযোজিত কমান্ড কাঠামো, সুবিশাল টানেল অবকাঠামো এবং জমে থাকা অস্ত্রের বিশাল মজুদ ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর দুই শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করে। ফুয়াদ শুকর ও ইব্রাহিম আকিলের মৃত্যুতে প্রতিরোধ গোষ্ঠীটি ক্ষতিগ্রস্ত হলেও তাদের নেতৃত্বের শূন্যতা দ্রুত পূরণ হয়েছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, যখনই একজন নেতাকে হত্যা করা হয়, একজন নতুন উত্তরাধিকারী আসে। এই বক্তব্য তাদের শক্তি এবং স্থিতিস্থাপকতার প্রতিফলন। হিজবুল্লাহর সাংগঠনিক কাঠামো এতটাই অটুট যে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলা ও পেজার হামলার পরও কার্যকরীভাবে কাজ করছে। তারা একটি বিশেষ ফিক্সড লাইন টেলিফোন নেটওয়ার্ক ব্যবহার করে, যা তাদের যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত রাখে। পুরনো পেজার মডেলগুলো কার্যকরী অবস্থা বজায় রেখেছে। এমনকি হামলার পরও হিজবুল্লাহ তাদের অপারেশন চালিয়ে যেতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ 100 কিলোমিটার দূরে তেল আবিবে আক্রমণ চালিয়েছে। হামলাটি একটি মোসাদ কমান্ড সেন্টারে ছিল, যা ইসরায়েলি বাহিনীর জন্য এক নতুন সংকট। হিজবুল্লাহর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নাসরাল্লাহ ঘোষণা করেছেন যে তাদের কাছে 1.5 লাখেরও বেশি রকেট রয়েছে। তার মতে, তাদের নির্ভুল নির্দেশিত অস্ত্রের সম্ভার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই শক্তির পেছনে রয়েছে তাদের সাংগঠনিক কাঠামোর স্থিতিস্থাপকতা, যা এই সংকটময় মুহূর্তেও তাদের দৃঢ় করে রেখেছে। এমনকি ইসরায়েলি হামলার পরও হিজবুল্লাহর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সাইটগুলি অক্ষত রয়েছে। গবেষকরা বলছেন, ইসরায়েল এখনও গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে হামলা করতে সক্ষম হয়নি। বিশ্লেষকরা মনে করেন, হিজবুল্লাহর স্থিতিস্থাপকতা একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা করতে পারে। যুদ্ধের সময় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়ে যেতে পারে। তারা বলছেন, লেবাননে হামলা শুরু হলে এটি একটি বড় সংকটের সূচনা করবে। হিজবুল্লাহর ভূগর্ভস্থ সুবিধা ইমাদ 4 একটি সম্পূর্ণ কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করবে। তাদের শক্তির নতুন মাত্রা যোগ করেছে। এটি শুধু ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য নয়, বরং চিকিৎসা সুবিধা ও নজরদারি কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে। ফিলিস্তিনের গাজার প্রতিরোধ গোষ্ঠীর সুড়ঙ্গগুলি ধ্বংস করতে ইসরায়েলের ব্যর্থতা হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে একই ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। হিজবুল্লাহর সুড়ঙ্গগুলো পাহাড়ের গভীরে খোঁড়া, যা ধ্বংস করা অনেক কঠিন।